নারী কেন শুধু বাবার বাড়ি থাকবে, স্বামীর বাড়ি থাকবে? তোমার একটা বাড়ি হতে পারে। নারী তোমার ঘর কোথায়? নারীর কোনো ঘর নাই, নারীর কোনো দেশ নাই। পুরুষ মানুষকে যদি আমি স্ট্রেসে রাখি, স্ট্রেস মানে কি? তাকে শারীরিক মানসিক প্রেসারে, চাপে রাখছি আমি। একটা পুরুষ মানুষের শরীরটা এমন ভাবে তৈরি যে সে যে কোনো চাপটাকে সে মানায় নিতে পারবে, এটাকে সে অ্যাডজাস্ট করে নিতে পারবে, এটা তার বডির সাথে ওই ব্যবস্থা করে দেওয়া আছে। কিন্তু একটা নারীর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে একটা নারী, তাকে যদি ওই সমপরিমাণ চাপ দিয়ে দেওয়া হয়, তাহলে পরে সে তার শারীরিক বিভিন্ন লক্ষণ, মানসিক বিভিন্ন লক্ষণ, সে অসুস্থ হয়ে পড়বে, তার মানসিক বিভিন্ন লক্ষণ দেখা যাবে, মেজাজ ঠিক রাখতে পারবে না, তার সবকিছুতে সমস্যা শুরু হয়ে যাবে। কিন্তু বর্তমান যে পশ্চিম বিশ্ব অবস্থা, তারা একই প্রেশার, 9টা-5টা ডিউটি নারীর উপর, পুরুষের উপর, একই প্রেশার, মাসের সমস্ত সময় পুরুষও ক্লাস করবে, মাসের পুরাটা টাইম নারীকেও ক্লাস করবে। অথচ আল্লাহ তাআলা নারীর ফিতরাতটাকে এইভাবে বানাইছেন যে নারী মাসের কিছু সময় সে তার বিশ্রামের প্রয়োজন হবে, কিন্তু এই বিশ্রামটা তাকে দেওয়া হবে না। বুঝা গেল? এইভাবে করে তারা নারী এবং পুরুষকে একই ভাবে তারা ছোটানোর চেষ্টা করতেছে। এবং ওরা এই কাজটা কেন করতেছে? ওরা এই কাজটা করতেছে ব্যবসার উদ্দেশ্যে, ব্যবসায়িক স্বার্থে। কি ব্যবসায়িক স্বার্থ? আপনাদেরকে সহজে বুঝাই দেই। মনে করেন যে একটা মার্কেটে আমার 5জন পুরুষ লেবার আছে, 5জন পুরুষ লেবার, আমার পোস্ট আছে 5টা। এই 5টা পোস্টের এগেইনস্টে 5জন পুরুষ শ্রমিক আছে। এখন 5জন পুরুষ শ্রমিককে তো আমার একটা বেতন দিতে হবে, আমার 5জনকেই লাগবে। এখন এরা যে বেতনই চাক না কেন, এরা বেতন যদি একটু বেশিও চায়, আমাকে একটু বেশি দিয়ে হলেও আমার 5টা পোস্টে লোক লাগবেই। এখন আমি কি করলাম? এখন আমি মেয়েদেরকে বুঝাইলাম, ওই 5জনের যে স্ত্রী ঘরে আছে, এই তাদের স্ত্রীদেরকে বুঝাইলাম যে দেখো, একটা পুরুষ যা পারে একটা নারীও তাই পারে। তোমার স্বামীর একটা ফোন আছে, তোমারও একটা ফোন হতে পারে। তোমার স্বামীর একটা গাড়ি আছে, তোমারও একটা গাড়ি হওয়া উচিত। নারী কেন শুধু বাবার বাড়ি থাকবে, স্বামীর বাড়ি থাকবে? তোমার একটা বাড়ি হতে পারে। হে নারী, তোমার বাড়ি কোথায়? তাহলে এখন ওদের মহিলারা কি বলতেছে? ওদের স্ত্রীরা, ব্রেন তো ওয়াশ হয়ে গেল, তো এখন তারা বলছে হ্যাঁ তাই তো, আমারও তো এগুলো হতে পারে। হ্যাঁ, আমি কেন পরের ঘরে থাকবো? আমি কেন বাপের ঘরে? আমি কেন স্বামীর ঘরে? নারী তোমার ঘর কোথায়? নারীর কোনো ঘর নাই, নারীর কোনো দেশ নাই। মানে এরা যে কথাগুলো বলে আমাদের বোনদের ব্রেনটাকে তারা ওয়াশ করে। এখন এই 5জনও তারা বলতেছে আমরাও চাকরি করবো। তাহলে এখন ক্যান্ডিডেট কয়জন? পোস্ট কয়টা? 5টা। তাহলে এখন বেতন কে ঠিক করবে? এখন মালিক বেতন ঠিক করবে। আর যেহেতু এখন ক্যান্ডিডেট বেশি হয়ে গেছে, এদের তো যে করেই হোক, এরা তো চাকরি লাগবেই এদের। সুতরাং এরা অল্প বেতনে কাজ করতেও রাজি হয়ে গেছে সারা পৃথিবী জুড়ে। এবং এই কারণে সারা পৃথিবী জুড়ে 1969 সালে সারা পৃথিবী জুড়ে পুরুষের বেতন ফল করে।